বন্ধুরা সবাই ভালো আছো, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অনেক দিন বাদে আমি এলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা আমি বলবো কী দিয়ে কী করছি, কিন্তু তোমরা বলতে হবে আমি এটা কী রান্না করলাম, এটা কমেন্টে তোমরা জানাবে। আজকে রান্নাটা করব থেতো মশলা দিয়ে। এই দেখতে পাচ্ছ নিয়ে এসছি, এটাকে গরম জল দিয়ে ধোবো, ধুয়ে আবার ছোটো ছোটো করে পিস করব। দোকানে পিস করে দিয়েছে, কিন্তু তারপরে আমি ছোটো ছোটো করে পিস করব, ভালো করে পরিষ্কার করে নেবো। আর তার জন্য কি কি মশলা দিচ্ছি সেটা দেখো। এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে জিরে, ধনে, এই মশলা দেবো, শুকনো লঙ্কা, এগুলো সব থেতো করে নেবো। আজকে কোনো মশলা বাটবো না। গোটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, আদা নিয়েছি, গোটা রসুন নিয়েছি, আর কপোয়া রসুন দেখতে পাচ্ছ, এটা বললাম না। আর নুন, হলুদ, তেজপাতা, লেবু, এই দিয়ে আমি আজকে রান্নাটা করব। দেখো বন্ধুরা, কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, এতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, আর এদিকে গরম জল বসিয়েছি। দেখো গরম জল হয়ে গেছে, গরম জলটা দিয়ে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। গরম জলটা দিয়ে 2 মিনিট ভিজিয়ে রাখবো। প্রথমে শুকনো লঙ্কাগুলো নিয়ে নিলাম, এবারে বাকি মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা থেতো করে নিচ্ছি। দেখো মশলাটা থেতো করা হয়ে গেছে, এবার এটাকে চাপা দিয়ে রাখি, নাহলে যে একটা সুন্দর গন্ধ সেটা উড়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ, এবারে এগুলোকে থেতো করে নেব। দেখো মশলাগুলো সব থেতো করে দিয়েছি, আর এদিকে তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, থেতো করা পেঁয়াজ, রসুন, আদাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। দেখো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে, ওটা পরিষ্কার হয়ে গেছে। এবারে এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেবো, ঠিক আছে, এরকম ছোটো ছোটো করে আমি পিস করে নেবো। দেখো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, এবার এটাকে আরও 2-3 বার ধোবো। দেখেছো কেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তোমরাও ঠিক এরকমভাবে পরিষ্কার করে ধোবে। দেখো ঝুড়িতে দিয়েছি কেন জলগুলো পড়ে যাচ্ছে, দেখেছো, এই দেখো। এটা তো ভাজা ভাজা দিয়ে দিলাম, ঝুড়িতে দিলাম কেন, জলটা ঝরে গেল, এটা ভাজা ভাজা করে করবো। ভাজা মশলাটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি চলে এলাম, দেখি দেখো বুঝেছো তেল ছেড়ে দিয়েছে কীরকম, মানে ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবারে লেবুর রসটা দিয়ে দেবো। এই রান্নাটা আমি কোথায় শিখেছি বলো তো, ছোটোবেলায় তো আমার বাবা মারা গেছিলো, মা নিরামিষ খেত, তখন আমার মা তো পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল কিচ্ছু খেত না। আর আমাদের যখন মাছ মাংস খেতে ইচ্ছে করতো, তখন আমার মা কী করতো বলো তো, ইটের মধ্যে মশলা থেতো করে করে আমাদেরকে করে রান্না করে খাওয়াতো। আর রান্নার পরে আমার মা সব ধুয়ে ধায়ে গিয়ে চান করে তারপরে ঘরে ঢুকতো। জানি না মায়ের মতন অতটা স্বাদ হবে কি না হবে, মা মাই হয়, মায়ের রান্না তো এখনও মানে জিভে লেগে আছে, তাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম মায়ের স্বাদে রান্নাটা। তোমরা এরকম করে খেও, আমাদের তো ভালো লাগতো, তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের খারাপ লাগলেও কমেন্টে জানিও, আর ভালো লাগলেও কমেন্টে জানিও। দেখো হয়ে গেছে, এবার গ্যাসটা নিয়ে দিই। তোমরা কিন্তু অবশ্যই এরকম করে রান্নাটা করে খেও। আমি বলছি আমার মায়ের রান্না তো অতটা খারাপ আমাদের শেখায়নি, তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা আমাকে জানিও কতটা তোমাদের ভালো লেগেছে, আমি কমেন্টের আশায় বসে থাকবো। না হলে বলবো আমার বন্ধুরা আমাকে কমেন্ট করে না, আমার মনে একটু কষ্ট হয়, কমেন্ট করলে আমার ভালো লাগে। টাটা, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে।